হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গৌরিজাস কিচেন। যারা এখনো আমার চ্যানেলকে লাইক ফলো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল লাইক ফলো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকে আমি শেয়ার করব ধাবা স্টাইল ফুলকপি মটরশুঁটির মশলা, যেটা খেতে দুর্দান্ত সুন্দর হয়। চলুন তাহলে দেখে নিই এর জন্য কি কি উপকরণ ব্যবহার করব। প্রথমে এখানে একটা পাত্রে জলটাকে আমি ফুটতে দিয়েছিলাম আর হাফ চামচ নুন দিয়েছিলাম। জলটা ফুটে এসছে, এবার এখানে কেটে রাখা কফিগুলো দেব। প্রথমে গ্যাসটাকে বন্ধ করে নিলাম, নিয়ে সমস্ত ফুলকপিগুলো দিয়ে দেব। সমস্ত কফিগুলো দেওয়া হয়ে গেছে, এবার গরম জলে কফিগুলোকে 4 মিনিট রেখে দেবো। 4 মিনিট হয়ে গেছে আর এখানে ফুলকপিগুলোকেও জল থেকে তুলে রেখেছি। এখানে গোবিগুলোকে ডাইরেক্ট ফ্রাই করব না, এখানে প্রথমে গোবিগুলোকে ম্যারিনেট করে নেব। প্রথমে এখানে স্বাদ মতো নুন দিচ্ছি, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, দিচ্ছি 1 চামচ কাসুরি মেথি। সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এবার এখানে আমি দেব সেই সিক্রেট জিনিসটা যেটা ধাবা বা রেস্টুরেন্টে রেসিপিতে দিয়ে থাকে। এখানে দিচ্ছি আমি 2 চামচ বেসন। বেসনও দেওয়া হয়ে গেল, এবার সমস্ত মশলাগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এখানে সমস্ত কফিগুলো ভালোভাবে মিশে গেছে, এবার এগুলোকে আমি ভেজে নেব। পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি, তেলটা হালকা গরম হয়ে গেছে, এবার এখানে সমস্ত ফুলকপিগুলো দিয়ে দেবো। সমস্ত ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছি, 30 সেকেন্ডের জন্য ছেড়ে দেব, তারপরে ভালোভাবে ফ্রাই করে নেব। এবার ফুলকপিগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। কিছুক্ষণ সময় ধরে ফুলকপিগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। ফুলকপিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার সমস্ত ফুলকপিগুলোকে তুলে রাখবো। সমস্ত ফুলকপিগুলোকে একটা পাত্রে তুলে রাখলাম। একই তেলের মধ্যে এবার দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, 2টো লং, একটা এলাচ। ফোড়নে দিলাম একটা তেজপাতা, 2টো এলাচ, 2টো লং, একটা দারচিনি, আর দেব হাফ চামচ গোটা জিরে। দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। ফোড়নের হালকা গন্ধ বেরিয়ে গেছে, এবার দিচ্ছি এখানে একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে ভালোভাবে ফ্রাই করব, লাল লাল হওয়া অবধি, লাল ভাবটা আসা অবধি ভালোভাবে পেঁয়াজগুলোকে ফ্রাই করতে হবে। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এখানে দেব 1 চামচ আদা রসুন বাটা। দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। এবার হয়তো আপনারা ভাবছেন যে আমি এখানে টমেটো কুচি বা টমেটো পেস্ট আমি এখানে দেব না, একদমই না। এবার আমি এখানে দেব সেই সিক্রেট জিনিসটা যেটা ধাবা বা রেস্টুরেন্টে এইভাবেই বানানো হয়। সেই সিক্রেট জিনিসটা এবার তৈরি করে নেব। ততক্ষণ ভালোভাবে পেঁয়াজটাকে আরেকটু হতে দেব। প্রথমে এখানে একটা বাটি নিয়েছি, নিচ্ছে 1 চামচ ধনের গুঁড়ো, নিচ্ছি ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো, নিচ্ছি ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো।
এবার নেব টক দই, যেটা আমি আগে থেকেই ফাটিয়ে রেখেছিলাম। এখান থেকে আমি দইটাকে এবার দেব, 4 চামচ দই দেব। এখানে আমি 4 চামচ দই দিচ্ছি। দই দেওয়া হয়ে গেছে, এবার সমস্ত জিনিসগুলো ভালোভাবে মিশিয়ে নেব। দইটা ভালোভাবে মিশে গেছে, এবার দেখে নেব পেঁয়াজ আদা রসুন বাটাটা কতটা হয়েছে। পেঁয়াজ আর আদা রসুন বাটাটা ভালোভাবে মিশে গেছে। এবার এখানে দেব তৈরি করে রাখা দইয়ের ব্যাটারটা। এবার দিচ্ছি তৈরি করে রাখা দইয়ের ব্যাটার। দইটা ভালোভাবে মিশে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন দইটা দেওয়ার পর কালারটা কত সুন্দর এসছে। এবার এখানে দেব মটরশুঁটি। আমি এখানে 1 বাটি থেকে একটু কম মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটিগুলো এবার ভালোভাবে মিশিয়ে নেব। এখানে একটুখানি জল দিচ্ছি, জল দিয়ে ভালোভাবে মটরশুঁটিগুলোকে আরেকবার মিশিয়ে নেব। মটরশুঁটিগুলো ভালোভাবে মিশে গেছে, এবার এখানে দিচ্ছি একটা বড় টমেটো পেস্ট। টমেটো পেস্টটাকেও ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার টমেটো আর মটরশুঁটিটাকে 3 থেকে 4 মিনিট হতে দেব। মটরশুঁটি আর টমেটোটা ভালোভাবে মিশে গেছে, এখানে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর আরেকবার সমস্ত জিনিসটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আরও কিছুক্ষণ আমি টমেটো আর মটরশুঁটিটাকে হতে দেব। সমস্ত কিছু ভালোভাবে মিশে গেছে, এবার এখানে দেব তৈরি করে রাখা ফুলকপি। দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলোকে এবার ভালোভাবে কষিয়ে নেব। সামান্য পরিমাণ এখানে জল দিচ্ছি। জল দিয়ে ভালোভাবে সমস্ত মশলার সাথে কপিগুলোকে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মশলার সাথে কপিগুলো মিশে গেছে। এবার এখানে দেব 1/2 চামচ গরম মশলা আর দিচ্ছি 1/2 চামচ কাসুরি মেথি। আবার এখানে একটু জল দিচ্ছি। জল দিয়ে আরেকবার ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার কফিটাকে সেদ্ধ হতে দেব 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, আমাদের কফিটাও সেদ্ধ হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে। তাহলে তৈরি হয়ে গেছে আজকের রেসিপি ফুলকপি মটরশুঁটির মশলা, যেটা আপনারা গরম ভাত, পোলাও, রুটি, লুচি, পরোটার সাথে খেতে পারবেন। তাহলে আপনারাও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলুন, আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের খেতে কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না, আর যতটা সম্ভব শেয়ার করার অনুরোধ রইল। আজকের মতো এলাম, আবার অন্যদিন অন্য একটা রেসিপি শেয়ার করব। টাটা।